প্রত্যেকে ইম্মানুয়েল পিতা ঈশ্বরে ধন্যবাদ করি। সুন্দর একটি সকাল তিনি আমাদের জীবনে যোগ করে দিয়েছেন এবং আজকে তার বাক্য আমাদেরকে শোনার জন্য সুন্দর একটি সময় মুহূর্ত তিনি আমাদেরকে দিয়েছেন। পিতা ঈশ্বরে ধন্যবাদ করি। আসুন আমরা একটি পরিচিত অংশ দেখি। 2 শমূয়েল তার 9 অধ্যায় 1 থেকে 5 পদ। 2 শমূয়েল তার 9 অধ্যায় 1 থেকে 5 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন। পাঠ করছি। পরে দাউদ কহিলেন, আমি জোনাথনের নিমিত্ত যাহার প্রতি দয়া করিতে পারি এমন কেহ কি শাউলের কুলে অবশিষ্ট আছে? শিব নামের শাউলের কুলের এক দাস ছিল, তাহাকে দাউদের নিকটে ডাকা হইলে রাজা তাহাকে কহিলেন, তুমি কি শিব? সে কহিল, আপনার দাস সেই বটে। রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি শাউলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? শিব রাষ্ট আছে, তিনি চরণে খঞ্জ। রাজা কহিলেন, সে কোথায়? শিব রাজাকে কহিলেন, দেখুন তিনি লো দবারের অম্মিয়েলের পুত্র মাখিরের বাটিতে আছেন। পরে দাউদ রাজা লো বারের লোক প্রেরণ করিয়া অম্মিয়েলের পুত্র মাখিয়ের বাটি হইতে তাহাকে আনাইলেন। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা যেন এই বাক্য বুঝতে পারি, প্রভু যেন আমাদেরকে সেই প্রজ্ঞা দান করেন। প্রার্থনা করি। জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রেমময় পিতা, এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে তুমি তোমার বাক্য দিয়েছো। এই বাক্য জীবন্ত বাক্য প্রভু। এই বাক্য যেন প্রভু আমরা প্রত্যেকেই বক্তা শ্রোতা উভয়ে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং তা যেন আমরা হৃদয়ে ধারণ করে প্রভু সে আমাদের চলার পথে প্রয়োগ করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তি প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা এই বিষয়টি বেশ অনেকেই আমরা এই বিষয় সম্পর্কে জ্ঞাত রয়েছি। এখানে যে বিষয়টি বলা আছে যে দাউদ যখন রাজা হলেন, রাজা হওয়ার পর জোনাথনের সাথে অর্থাৎ শাউলের পুত্র জোনাথনের সাথে তার একটা সন্ধি ছিল যে যখন রাজা হয়ে আসবেন তারপরে তার সাথে যেন সেই সম্পর্ক ঠিকঠাক থাকে এবং তার বংশকে যেন তিনি দেখেন, এই জন্য একটা সন্ধি দাউদের সাথে করেছিলেন। এবং জোনাথন তাকে, দাউদ যে সময় পালিয়েছিলেন, বিভিন্ন পর্যায়ে ছিলেন, সেই সময় জোনাথন তাকে সাহায্য করতেন। এবং পরবর্তীতে দেখি আমরা এখানে যে দাউদ রাজা হয়ে আসলেন এবং খুঁজতেছেন যে আসলে জোনাথনের কেউ আছে কি না। খুঁজতে খুঁজতে প্রথমে একজন দাসকে পেলেন সেই শাউলের, এবং পরবর্তীতে দেখা যায় জোনাথনের এক পুত্রকে পেলেন, সে খঞ্জ। এটি আজকের ঘটনা। এখানে আমরা যে বিষয়টি দেখতে পারি যে দাউদ আসলে দয়া করতে যাচ্ছেন। আজকে আমাদের প্রচারের মূল বিষয়বস্তু হচ্ছে দয়া করা বা দয়া। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দাউদ দয়া করবেন। তৎকালীন সময়ে আমরা যদি দেখি, রাজা সেই সময়কার অর্থাৎ দাউদ যে সময় রাজা হয়েছিলেন সেই সময়কার ইসরায়েল জাতিদের মধ্যে যে যুদ্ধগুলো সংগঠিত হতো বা সেই অঞ্চলে যে যুদ্ধগুলো হতো, সেই যুদ্ধে যদি কেউ পরাজিত হয়, সেই অঞ্চলের সেই রাজার যত লোকজন থাকবে, আত্মীয় স্বজন অর্থাৎ রাজ পরিবারের লোকজন, তাদেরকে বন্দি করে রাখা হবে, বন্দি করে নিয়ে যাবে অথবা হত্যা করবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি দাউদ রাজা হয়েছেন এবং অনেকেই মারা পড়েছেন, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে দাউদ যে কাজটি করলেন সেটা হলো যেহেতু শাউলের বংশের, তার সাথে সন্ধি আছে, কিন্তু যেহেতু সে শাউলের বংশের অর্থাৎ শাউলের পুত্র শাউল, এক পাশে দেখা যাচ্ছে যে দাউদের শত্রু, তথাপি তিনি তার শত্রুপক্ষের লোকজনকে তিনি বন্দি না করে, তিনি ধ্বংস না করে, মেরে না ফেলে তিনি যেই কাজটি করলেন, এটি একটি অত্যন্ত
দৃষ্টান্ত স্বরূপ এবং বিরল ঘটনা সেই সময়কার সময়ে। কেননা কাউকে সে সময় রক্ষা করা হতো না, আসলে প্রত্যেককেই মেরে ফেলা হতো। কিন্তু এইখানে দাউদ তাকে বন্দি না করে যে দৃষ্টান্ত সৃষ্টি করলেন সেই সময়, সেটা অন্যান্যটা দৃষ্টান্ত, অর্থাৎ তাকে ক্ষমা করে দিলেন। যদিও তার সাথে সন্ধি রয়েছে, কিন্তু তথাপি সে শত্রুপক্ষের লোকজন, অর্থাৎ তিনি শাউলের পুত্র, তিনি ক্ষমা করলেন। একইভাবে এই বিষয়টি আজকে আমাদেরকে যেটি শিক্ষা দিচ্ছে, যেন আমরা আমাদের শত্রু হলেও যেন শত্রুকে ক্ষমা করি। আমাদের যদি খুব এখানে আমরা যদি দেখি যে দাউদকে শাউল এমনভাবে অত্যাচার করেছে, দাউদ অনেক 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 অত্যাচার সহ্য করেছেন। তিনি লুকিয়েছিলেন, তিনি অনাহারে ছিলেন, তিনি মরুপ্রান্তরে ছিলেন, বিভিন্ন জায়গায় তিনি ছিলেন। তথাপি তার প্রতি যে তার সুদৃষ্টি বা তার প্রতি যে তার অন্যায় আচরণ, এটা আসলে দাউদ কখনো এই কাজটি করেননি। আজকে একইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরাও যেন আমাদের এই কাজ থেকে আমরা বিরত করিয়া থাকি, আমরা যেন ক্ষমা করতে শিখি অন্যের প্রতি। সেই যে ক্ষমার দৃষ্টান্ত, এটি আমাদেরকে আজকে এই দাউদের এই ঘটনার মধ্যে দেখাচ্ছেন যে একজন মানুষ প্রভাবশালী হওয়ার শর্তেও চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু তথাপি তিনি করলেন না। সবসময় যে মনোভাব ছিল শাউলের পরিবারের প্রতি, সেই মনোভাব তিনি রাখলেন। এবং এটি অন্যতম বড় দৃষ্টান্ত সেই সময় উপস্থাপন করলেন, যা সচরাচর দেখা যায় না, সেই দৃষ্টান্ত তিনি উপস্থাপন করলেন। এবং আমরা যদি এখানে দেখি, সেই দাউদ খুঁজতেছেন তার পরিবারের লোক কেউ আছে কিনা, দয়া করার জন্য তাকে খুঁজতেছেন। অর্থাৎ এইখানে যে বিষয়টি দেখা যাচ্ছে, পূর্বে যে একটা সন্ধি ছিল, একটা নিয়ম ছিল জোনাথনের সাথে, আমরা যদি সেই পদটি দেখি, প্রথম শমূয়েল তার 20 অধ্যায় 42 পদ, প্রথম শমূয়েল 21 অধ্যায় তার 42 পদ, এখানে 20 অধ্যায় 42 পদ। পরে জোনাথন দাউদকে কহিলেন, কুশলে যাও, আমরা তো দুজনেই সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী এবং আমার বংশে ও তোমার বংশের মধ্যবর্তী থাকবেন। পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, আর জোনাথন নগরে চলিয়া গেলেন। অর্থাৎ এই 20 অধ্যায় যদি আমরা পড়ি, প্রথমের দিকে যে বিষয়গুলো রয়েছে 20 অধ্যায় 14 থেকে 17 পদে, সেখানে একটা সন্ধি হয় এবং শেষে তারা দুইজনে ফিরে যায়। এই যে তাদের যে একটা সন্ধি, তাদের যে একটা নিয়ম, সেই নিয়মটি তারা আজকে এখানে দাউদ, যদিও তার বন্ধু জোনাথন নেই, যদিও বা জোনাথনের বংশের আছে, তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তিনি রাজা হয়েও উচ্চ ক্ষমতার উচ্চয়ে গিয়েও তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি ভোলেননি, সেই প্রতিশ্রুতিটি তিনি ভঙ্গ করেননি, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। একইভাবে আমরা যারা বিশ্বাসী, আমরা যারা খ্রিস্টে আশ্রিত লোকজন, আমরা যারা খ্রিস্টের সন্তান, আমরা যারা খ্রিস্টের শিষ্য, একইভাবে আজকে আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমরা যদি কোনো প্রতিশ্রুতি দেই, সেটা হতে পারে আমরা ঈশ্বরের সাথে কমিটমেন্ট, হতে পারে আমরা অন্য কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকি, হতে পারে আমরা সেই আমাদের সমাজে প্রতিশ্রুতি দিয়ে থাকি। যেন আমরা যেই সমস্ত প্রতিশ্রুতি, এমন কোনো প্রতিশ্রুতি দিব না যা করতে পারি না। লোক ভুলানো প্রতিশ্রুতি, রাজনৈতিক প্রতিশ্রুতি, যেগুলো শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ, সেই প্রতিশ্রুতি যেন আমরা না দিই, কিন্তু আমরা যে প্রতিশ্রুতিগুলো দিব সেগুলো যেন আমরা রক্ষা করি, সেগুলো যেন আমরা পালন করি। আমরা ক্ষমতার উচ্চ লেভেলে থাকি, আমরা ক্ষমতার নিচু লেভেলে থাকি, আমরা মধ্যবর্তী থাকি, অথবা আমরা সাধারণভাবে থাকি, আমরা যেভাবেই থাকি না কেন, আমরা যেন
আমাদের প্রতিশ্রুতি, আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা যেন যথাযথই রক্ষা করি, পালন করি। এইখানে দেখেন আজকে দাউদ খুঁজতেছেন, অর্থাৎ তিনি যে শুধুমাত্র ক্ষমতার উচ্চ পর্যায়ে গিয়ে শুধুমাত্র মুখেই বললেন এটি কিন্তু নয়, তিনি বাস্তবে কাজ করে দেখালেন তার প্রতিশ্রুতি রক্ষার্থে। অনেক সময় আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে যদি দেখি, ভোট আসলে সেই আমরা যদি কাউন্সিলর, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে যদি আমরা দেশের সেই বড় নির্বাচনগুলোও দেখি, রাজনৈতিক নেতারা তারা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেক কথার মধ্যে এমনও কিছু কিছু কথা, এমন কিছু কিছু মধুর ভাষা থাকে যা মনে হয় সেই সময় রাতারাতি বাংলাদেশের পরিবর্তন হইল। এমনও কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু যখন ভোট হয়, ভোট শেষ হয়, তখন আসলে বাস্তব চেহারাগুলো দেখা যায়। অর্থাৎ মুখে কথার বেলা আছে কিন্তু কাজের বেলা নাই। ঠিক একইভাবে আমরাও এই কাজগুলো যেন আমরা না করি, শুধু কথার বেলা আছে কিন্তু কাজের বেলা আমরা জিরো। আজকে এইখানে এটাই বোঝাচ্ছে যেন আজকে দাউদ শুধু কথায় নয় কিন্তু স্টেপ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, কার্যক্রমে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে একইভাবে আমাদেরকেও আমরা প্রতিশ্রুতি দিলে সেই লক্ষ্যে কার্যকারিতা আনা খুবই আবশ্যক। অন্যথায় প্রতিশ্রুতি দেওয়া কোনো প্রয়োজন নেই, প্রয়োজন পড়ে না। কেননা আমরা তো প্রত্যেকে আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টের সন্তান। আমরা কেন মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি অন্যকে দিব যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না? তাই আমরা যেন আমাদের প্রতিশ্রুতি রক্ষার্থে আমরা চেষ্টা করে যাই। আজকে দাউদ অনুসন্ধান করতেছেন তার বংশে কেউ আছে কিনা। কেন? ওই যে তার বন্ধুকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আজকে আমাদেরকে এটি শেখাচ্ছে যেন আমরা প্রতিশ্রুতি রক্ষা করি। আমরা ছোট বড় যেইটাই প্রতিশ্রুতি দিই না কারণ আমরা রক্ষা করার চেষ্টা করি। আমরা হয়তো অনেক সময় মনের ভুলে বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যদি পালন করতে না পারি তা আমরা যেন সেটি ক্ষমা চাই, আসলে যেটি করতে পারতেছি না। এটি আজকে আমাদেরকে এখানে শিখাচ্ছেন। এবং আমরা আরেকটি যে বিষয়টি দেখি, প্রথমে যেটি আমরা শিরোনাম দিয়েছিলাম সেই দয়ার বিষয়টি। এখানে দেখেন দাউদ দয়া করতেছেন, প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি খুঁজে বেড়াচ্ছেন এবং অবশেষে তিনি খুঁজে পেয়েছেন এবং তার প্রতি দয়া করেছেন। তার প্রতি কি দয়া করেছেন? তিনি তার রাজবাটিতে খেতে ডেকেছেন। তাদের যে ভূমি ছিল সেই ভূমি সকল, 7 পদে যদি আমরা এই অধ্যায়ের দেখি, 9 অধ্যায় 7 পদে ভূমি সকল ফিরাই দিয়েছেন। আমরা যদি এই চিত্রটা দেখি এইখানে, আজকে আমাদের জীবনে প্রভু খ্রিস্ট তিনি আমাদেরকে দয়া করেছেন। ঈশ্বর প্রভু খ্রিস্টের মধ্যে দিয়ে তার মহান দয়া দিয়েছেন। সেই দয়ার ফলে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, আমরা ঈশ্বরের সন্তান বলে গণ্য হয়েছি। ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন। ঠিক একইভাবে আজকে প্রভু খ্রিস্টের যে দয়া আমরা পেয়েছি, আমাদের মধ্য দিয়ে প্রভু খুঁজতেছেন দয়া করার জন্য। আজকে আমরা এই যে শিব, এই শিবের ভূমিকায় রয়েছে, অর্থাৎ আমাদের মধ্য দিয়ে প্রভু যাদেরকে মনোনীত করেছেন তাদেরকে খুঁজতেছেন যেন দয়া করতে পারেন, তাদেরকে পরিত্রাণ দিতে পারেন। যে দয়ার চিত্র আমরা এখানে দেখি, যে আমরা যদি দাউদকে এখানে দয়া, এই বিষয়গুলো একটা বিশ্বাসীর, একজন খ্রিস্টের সন্তানের থাকা খুবই আবশ্যক বিষয়। আজকে আমরা এই দাউদের এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে